নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছি, ইরান এই মুহূর্তে যুদ্ধের মাধ্যমে আমেরিকার 500 জনেরও বেশি সৈনিককে হত্যা করে ফেলেছে, তেমন একটা খবর কিন্তু রটে বেড়াচ্ছে। এবং আপনারা জানেন এই মুহূর্তে ইরান এবং ইসরায়েল তাদের যে যুদ্ধটা, সেই যুদ্ধের সমস্ত আপডেট পাওয়ার জন্য আমাদেরকে অবশ্যই একদম সরাসরি দেখতে হচ্ছে বিদেশি নিউজ চ্যানেলগুলো এবং বিদেশি যে মিডিয়া, সেখান থেকে যা খবর বেরিয়ে আসছে সেগুলো আপনাদের সামনে প্রস্তুত করার চেষ্টা করছে এই মুহূর্তে বিদেশি মিডিয়া আল আরাবিয়া, আরব দেশের মিডিয়া চ্যানেল। এবং তাদের পক্ষ থেকে যে দাবিটা করা হয়েছে সেটা কিন্তু ইরানের টপ অফিসিয়াল, তারা বলছে আলী লারিজানি বলে এক টপ অফিসিয়াল ইরানের, তিনি বলছেন ক্লেমস মোর দ্যান 500 ইউএস ট্রুপস হ্যাভ বিন কিলড, অর্থাৎ 500 জনেরও বেশি ইউএস এর সৈন্যকে মেরে ফেলেছে অলরেডি ইরান। এটা সেখানকার ইরানের একজন আধিকারিক সৈনিক তিনি বলছেন, এবং সেই খবরটা বেরিয়েছে আল আরাবিয়া বলে যে সংবাদ মাধ্যম সেখানে। এবং অবশ্যই গুরুত্বপূর্ণ যে জায়গাটা হয়ে দাঁড়াচ্ছে এটা সপক্ষে, সেটা হচ্ছে যে ইরান এবং আমেরিকার যে যুদ্ধ হলো তাতে আমেরিকার বেশ কিছু সৈনিক মারা গিয়েছে, অলরেডি 6 জন মারা গিয়েছে, আমেরিকা তেমন স্বীকার করেছে। কিন্তু তাদের যে দেহ ফেরত দেওয়া তাদের বাড়ির লোকের কাছে, সেই সময়ে প্রেসকে অ্যালাউ করাই হয়নি। কিন্তু কেন প্রেসকে অ্যালাউ করা হলো না? যারা আমেরিকান সৈন্য হিসেবে প্রাণ দিলেন ইরান এবং ইসরায়েলের যুদ্ধের মধ্যে, তাদের যখন পার্থিব দেহ ফেরত দেওয়া হলো তখন কেন ডাকা হলো না মিডিয়াকে, বা মিডিয়াকে ঢুকতে কেন দেওয়া হলো না? এই প্রশ্ন এই মুহূর্তে উঠছে এবং তখনই এই ধরনের খবর রটে বেড়াচ্ছে। আপনারা জানেন যে যুদ্ধের সময় বিভিন্ন দেশ যারা যুদ্ধে মূলত লিপ্ত থাকে, তারা নিজেদের কথা ফলাও করে বলবার জন্য বিভিন্ন ধরনের ভুল ইনফরমেশন দিয়ে থাকে। কিন্তু যে ধরনের সংস্থাগুলো আমরা আপনাদের জন্য নিয়ে আসছি বা ফলো করছি রীতিমতন, সেগুলোতে যা খবর বেরিয়ে আসছে তার সত্যতা আমরা হয়তো যাচাই করতে পারছি না, কিন্তু অবশ্যই এই যে তথ্যগুলো, সেই তথ্যগুলো কিন্তু ঘুরে বেড়াচ্ছে বাজারে। তার সঙ্গে আপনাদেরকে জানাই এই মুহূর্তে ইসরায়েলের যে পরমাণু কেন্দ্র, সেটাকে লক্ষ্য করেও কিন্তু এবার ইরান সরাসরি অ্যাটাক করবে, তেমন খবর ইরান জানিয়েছে। অবশ্যই এটা গুরুত্বপূর্ণ প্রেক্ষাপট তৈরি হয়েছে, তার কারণ ইরান এবং ইসরায়েলের মধ্যে যে দ্বন্দ্ব তৈরি হয়েছে, সেখানে আমেরিকা এসে ঢুকে পড়াতেই কিন্তু দ্বন্দ্ব আরো বৃহৎ আকার ধারণ করেছে। এবং তার পরবর্তীতে ইরানের এই মুহূর্তে আমরা দেখতে পেয়েছি যে বিভিন্ন সৈন্য ঘাঁটিগুলোকে লক্ষ্য করে আমেরিকা এবং ইসরায়েল তারা বম্বিং করছে, ড্রোন অ্যাটাক করছে। এবং শুধু তাই নয়, তার সঙ্গে ইরানে ইতিমধ্যেই আপনাদেরকে জানিয়েছি 2000-এরও বেশি মানুষ মারা গিয়েছে, এবং মুহুর্মুহু বোম পড়ার শব্দ থেকে শুরু করে বিভিন্ন ধরনের ভিডিও, রীতিমতন ধ্বংসাত্মক ভিডিও সামনে আসছে। সেগুলো আমরা দেখাতে পারবো না আপনাদের কপিরাইটের কারণে, আপনারা বিভিন্ন মেইনস্ট্রিম মিডিয়াতে দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। কিন্তু অবশ্যই এই মুহূর্তে যেভাবে যুদ্ধ বাড়ছে, 5 দিন অতিক্রান্ত এবং তার পরবর্তীতেও যুদ্ধ যেভাবে চলছে, তাতে কিন্তু অবশ্যই এই মুহূর্তে বেশ খানিকটা ভয়ের পরিস্থিতি। এবং সেখান থেকেই এই মুহূর্তে ইরান যে সিদ্ধান্তটা গ্রহণ করেছে, সেটা কিন্তু অবশ্যই খুব একটা দুশ্চিন্তা মুক্ত করে না। ইরান এই যুদ্ধটাকে আবারও বাড়িয়ে নিয়ে যাবে, তারা তো এই কথা বলেইছে। শুধুমাত্র মিডল ইস্টের দেশ কিংবা মিডল ইস্টের কয়েকটা দেশে আমেরিকান কনসুলেটকে আক্রমণ করা, এইটুকু ছিল তাদের ট্রেলার শুধুমাত্র। তেমনই কিন্তু এই মুহূর্তে খবর তারা জানিয়েছে, এর পরবর্তীতে তারা যখন আরো বৃদ্ধি করবে তাদের যুদ্ধ, এবং সেই যুদ্ধের ফলে তারা কি কি করবে, তারা প্ল্যানিং গুলো যখন পৃথিবীর সামনে রাখছে, সেটা কিন্তু অবশ্যই ভয়াবহ একটা ছবির আকার ধারণ করে। তার কারণ ইসরায়েলের পরমাণু কেন্দ্রকে যদি সত্যি ইরান একদম সরাসরি বাস্তবে আক্রমণ করে যুদ্ধের মাধ্যমে, ড্রোন অ্যাটাকের মাধ্যমে, তাহলে কিন্তু সেটা ওয়ার্ল্ড ওয়ার 3 তার থেকে কোনো অংশে কম হবে না। এবং অবশ্যই বিভিন্ন দেশ যে ইতিমধ্যেই জড়িয়ে পড়েছে, সেটা তো আর বলে দেওয়ার অপেক্ষা রাখে না। আপনারা জানেন ইতিমধ্যেই মিডল ইস্টের বিভিন্ন দেশ, সেটা দুবাই হতে পারে, সৌদি আরব হতে পারে, কুয়েত হতে পারে, কিংবা একদম জর্ডানের মতন দেশ হতে পারে, তারা যেমন ভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে ইরানের অ্যাটাকের দ্বারা, ঠিক তেমন ভাবেই বিভিন্ন যে প্রাচ্যের দেশগুলো, তারাও কিন্তু আমেরিকার এই যে অ্যাটাক, তার মাধ্যমে তারাও কিন্তু বেশ খানিকটা বিপন্ন বোধ করছে। তারা হয়তো সরে গিয়েছে সম্পূর্ণ জায়গা থেকে, জার্মানি হতে পারে, স্পেন হতে পারে, ফ্রান্স হতে পারে, তারা জানিয়ে দিয়েছে যে আমরা এই যুদ্ধের মধ্যে কখনোই থাকছি না। কিন্তু অবশ্যই
এই যে দুটো ভাগ, এই দুটো ভাগের মধ্যে যদি যুদ্ধ তৈরি হয় সেটা কিন্তু কখনোই কাঙ্ক্ষিত হবে না। আমরা আপনাদের ভয় দেখাচ্ছি না বা ভবিষ্যৎবাণী করারও চেষ্টা করছি না, কিন্তু অবশ্যই এই মুহূর্তে আপনাদের জানাই যে আরো 100 দিন পর্যন্ত এই যুদ্ধ চলবে, তেমন হুঁশিয়ারি দিচ্ছে কিন্তু ইরান এবং ইসরায়েল দুপক্ষই। এবং আরো 100 দিন যদি এই যুদ্ধ চলে, একদম ক্রমান্বয়ে এই যুদ্ধ এইভাবে যেমন ভাবে যুদ্ধ চলছে, সেই যুদ্ধ সবে 5 দিন হয়েছে এবং তাতেই যদি ইরানের 200-2000 লোক মারা গিয়ে থাকে ইতিমধ্যে অফিসিয়ালি, এবং আমেরিকাতেও বিভিন্ন সৈন্য মারা যাওয়ার ঘটনা উঠে আসছে, আমরা জানি না সত্যি আদপে কতজন সৈন্য মারা গিয়েছেন আমেরিকাতে। আমেরিকার সরকার এখনো পর্যন্ত 6 জনের মৃত্যুর খবর কনফার্ম করেছে। অন্যদিকে এই যে ইরানের পক্ষ থেকে তো বলা হচ্ছে যে 500 জনেরও বেশি সৈনিক মেরে দেওয়া হয়েছে, ইউএস সৈনিক। আমরা সত্যি জানি না আদপে কতজন মারা গিয়েছেন, তবে যুদ্ধের ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে দুটো দেশই। কিন্তু এই মুহূর্তে যারা বিশ্বগুরু, আমরা কাউকে একদম সরাসরি নাম ধরে বলছি না, কিন্তু বিশ্বগুরু যারা, বড় বড় দেশের নেতা যারা, বড় বড় দেশের যারা রক্ষক, তারা এই মুহূর্তে কি করছেন? তারা কেন ইন্টারন্যাশনাল ল যে ব্রেক করলো আমেরিকা, সেটার বিরুদ্ধে মুখ খুলছেন না? এই প্রশ্ন ওঠে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ হওয়ার পরে এরকম একটা ইন্টারন্যাশনাল ল হয়েছিল, একটা চুক্তি হয়েছিল যে যে কোনো দেশ যে কোনো দেশকে যখন তখন অ্যাটাক করতে পারবে না। কিন্তু এই যে অ্যাটাক করতে পারবে না যে ইন্টারন্যাশনাল লটা তৈরি হয়েছিল, তার ভিত্তিতেই তো এখনো পর্যন্ত দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীতে এখনো পর্যন্ত শান্তি বজায় ছিল সারা পৃথিবী জুড়ে। কিন্তু কেন সেই শান্তিটাকে এই মুহূর্তে বিঘ্নিত করলো আমেরিকা? এই প্রশ্ন কেন করা হচ্ছে না? এই প্রশ্ন সত্যি কোনো বড় দেশের বড় নেতা কেন করতে পারছে না আমেরিকাকে, সত্যি আমাদের তা জানা নেই। তবে এই মুহূর্তে যেভাবে যুদ্ধ চলছে এবং সেই যুদ্ধের যেভাবে রীতিমতন আপডেট গুলো উঠে আসছে, সেগুলো কিন্তু ভয়ের আপডেট। এবং অবশ্যই এই মুহূর্তে সরাসরি ইরান এবং ইসরায়েলের যুদ্ধটা একটা তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনা কাল, কিংবা একটা বড়সড় যুদ্ধের সূচনা কাল হিসেবে কিন্তু আমাদের চোখে ধরা পড়ছেই। এবং অবশ্যই এই মুহূর্তে আমেরিকার যে প্ল্যানটা ছিল, আমেরিকা যেভাবে ভেবেছিল যে তারা শুধুমাত্র আলী খামেনাইকে মেরে ফেলবে এবং ইরানের একজন শাসককে মেরে ফেলা তার মানেই সম্পূর্ণ ইরানটা তাদের হাতে চলে আসবে, সেটাও কিন্তু হবে না। তেমন একটা প্রেক্ষিত কিন্তু এই মুহূর্তে তৈরি হচ্ছে। এবং ইরান যে পাল্টা দেওয়ার জন্য যথেষ্ট পরিমাণে সবল হয়ে এতদিন ধরে প্রস্তুত হয়েছিল যে যুদ্ধ লাগলে তারা অবশ্যই সম্পূর্ণভাবে পাল্টা একটা উত্তর দিতে পারবে, সেটাও কিন্তু এই মুহূর্তে বড়সড় একটা আপডেট। এবং অবশ্যই আলী খামেনাই, তার বিরুদ্ধে হয়তো একটা বিক্ষোভ ছিল, একটা প্রতিরোধ ছিল, কিন্তু আলী খামেনাইয়ের মৃত্যুটা, সেটাও যে বড়সড় একটা এফেক্ট ফেলেছে সারা পৃথিবীতে এবং অবশ্যই ইরানে, সেটা কিন্তু এই মুহূর্তে একদম প্রমাণিত সত্য। এবং তার ফলে এই যে যুদ্ধ, এই যুদ্ধের কিন্তু প্রভাব আরো বৃহৎ ভাবে বৃদ্ধি পাচ্ছে। ইরান এই মুহূর্তে, তাদের কাছে এই যুদ্ধটা হিউমিলিয়েশনের সমান। তারা স্লোগান দিচ্ছে ইরানি ভাষায় এই মুহূর্তে, উই ফাইট উই ডাই বাট উই ডু নট অ্যাকসেপ্ট হিউমিলিয়েশন। অর্থাৎ আমরা আমাদের যে নেতা আলী খামেনাই মারা গিয়েছেন, সেটাকে আমরা হিউমিলিয়েশন হিসেবে দেখছি। কারণ তাকে খুঁজে হঠাৎ করে, তিনি যখন কাজ করছিলেন তাকে খুঁজে হঠাৎ করে বম্বিং করে মেরে ফেলা হয়েছে। সেটা কিন্তু কখনোই একজন সুপ্রিম নেতা, তার জন্য তাকে এইভাবে মেরে ফেললে ইরানের যে সভ্যতা, ইরানের যে ইতিহাস, সেটাকে কোথাও গিয়ে অপমান করা, সেইভাবেই কিন্তু ইরানের মানুষ দেখছেন। এবং তারা যে কোথাও পিছিয়ে নেই, তারা যে কোথাও প্রভুত্ব স্বীকার করবে না আমেরিকার কাছে, সেটা কিন্তু প্রতি মুহূর্তে তারা এটা বোঝানোর চেষ্টা করছে। এবং এই মুহূর্তে এই যুদ্ধ যেভাবে এগোচ্ছে, তাতে আমরা জানি না সত্যি আদপে আর কতদিন পর্যন্ত। অবশ্যই ভারত বেশ খানিকটা দূরে বসে এর আঁচটা অনুভব করবে। এই যে সম্পূর্ণ যুদ্ধের আঁচ প্রত্যক্ষভাবে ভারতের কাছে কিন্তু আসতে চলেছে, যদি এই যুদ্ধ আরো কয়েকদিন পর্যন্ত এগোয়। আমরা জানি না কেউ কেন এখনো হস্তক্ষেপ করছেন না, কোনো ইউএন থেকে কোনো সমাধান কেন বের করা হচ্ছে না, কথাবার্তা বা আলোচনা কেন করা হচ্ছে না, এই যুদ্ধ কেন থামানো হচ্ছে না, এই প্রশ্ন আপনাদের সামনে রাখলাম। আপনারা কি মনে করেন সামগ্রিক রিপোর্টের ভিত্তিতে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। দেখতে থাকুন টক টু বাংলা। অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন।